আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা সহ যারা গুচ্ছ অথবা সাত কলেজে ভর্তি পরীক্ষা দিবা, সাধারণ জ্ঞান থেকে তোমাদের মোস্ট কমন কয়েকটা এমসিকিউ আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো। পাশাপাশি তোমাদের কাছে কি নিব, একদম মডেল টেস্ট, রিয়েল টেস্ট। এটা তুমি রিয়েল টেস্ট দিতে পারবা। সো এক নজরে জাস্ট একটু দেখে নাও। এই যে দেখো, দহগ্রাম, একটা টেকনিক বলবো, জাস্ট একটা টেকনিকে, এটা কোনোদিন বলবো না। এই দহগ্রাম যে একটা ছিটমহল আছে, এটা কোন জেলায় অবস্থিত? এখন দহ মানে মনে করো যে আগুন। সো দহ মানে কি আগুন, তাহলে আগুন জ্বলে, আগুন জ্বলে কি হয়ে যায়? এটা লাল হয়ে যায় না? যেখানে যে মাটিতে আগুন জ্বলে সেই মাটিতে অবশ্যই লাল হয়ে যাবে। তার মানে থেকে দেখো, দহগ্রাম ছিটমহল বললে হচ্ছে এটা হচ্ছে লাল মনিরহাট। কথা কি বুঝছো? কোনোদিন বলবো না, জাস্ট সুপার টেকনিক শিখে নাও, ঠিক আছে? আমি টেকনিক এটা মাঝে মধ্যে পেইড ক্লাস যারা আছে অলরেডি আমি বলেছিলাম, যে দহগ্রাম ছিটমহল বললে এটা কি, এটা প্যারা নেওয়ার কিছু নাই। জাস্ট এই দহ মানে হচ্ছে মানে আগুনের সবকিছু কি দাও দাও করে জ্বলে একদম দহগ্রাম হয়ে যায়, ঠিক না? সো এই দহগ্রাম বললেই হচ্ছে দহ মানে আগুন, আর আগুনে দাও দাও করে জ্বলে, তাহলে এটা কি হবে? লাল হবে। আর আগুনে জ্বললে এই মাটি কি হয়ে যায়? লাল হয়ে যায়। এই জন্য অপশনে কি আছে, এই লালমনির হাট আছে কিনা, জাস্ট এটা রাখবো। উত্তর হচ্ছে সি নাম্বারটা। কারটা হয়েছে আমাকে একটু কমেন্টে আবার জানাও, ঠিক আছে? কারটা হয়েছে আবার আমাকে একটু কমেন্টে জানাও। টেকনিকে কি বুঝছো কিনা, জাস্ট কি বলছি, আমার ক্লাস থেকে তুমি একটা ভালো করে যদি পারো, একটা একটা এমসিকিউ, ওইটাই সফল। কথা বুঝতে পারছো? এত কিছু পড়ার দরকার নেই। সো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠাকালীন সময়ে ব্রিটিশ সম্রাট কি ছিলেন, এটা জানা খুবই দরকারি। মানে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। আমি প্রত্যেকটা লাইভ ক্লাসে বলি যখন, যে টপিক্সটা আলোচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 1921 সালে 1 জুলাই। 1 জুলাই, ঠিক আছে? আচ্ছা। সো এখন এই প্রতিষ্ঠাকারী ব্রিটিশ সম্রাট কোন ব্যক্তি ছিল? ব্রিটিশ সম্রাট কোন ব্যক্তি ছিল? এটা এক সেকেন্ডে সবাই হচ্ছে আগে বলবা, এক সেকেন্ডে, বেশি কিছু না, হ্যাঁ? এটা হচ্ছে কি, রাজা পঞ্চম জর্জ, ঠিক আছে? পঞ্চম পঞ্চম। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাকে আরো তিনটা তথ্য আমি বলে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1921 সালে 1 জুলাই। এবং এই প্রতিষ্ঠাকালে কোন ব্যক্তি মানে ব্রিটিশ সম্রাট ছিল? ব্রিটিশ সম্রাট ছিল হচ্ছে কি, রাজা পঞ্চম জর্জ। সবাই ক্লিয়ার? তার মানে কি দুইটা কি ক্লিয়ার হয়েছে? ব্যাখ্যা সহ জাস্ট বুঝো, আমি তোমাকে মোস্ট কমন যেগুলা আসার মতো, জাস্ট এগুলো তোমাকে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, আমি যদি তোমাকে বলি, এইটা একটু দেখো। এটা সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক আসতে পারে, সাম্প্রতিক 30তম মানব যে উন্নয়ন আছে, এই প্রতিবেদনে 2025 যে যে ওই গড়টা বের করছে, গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটা, মানে সবচেয়ে বেশি গড় আয়ু কোন দেশ, শীর্ষ দেশ কোনটা আছে, বুঝছো? গড় আয়ু কোন দেশের বেশি? তো এইটাও আমাকে এক সেকেন্ডে বলবা, বেশি না। প্রত্যেকটা এমসিকিউর জন্য সময় দেবো 1 সেকেন্ড। আমি কি বলছি, রিয়েল টেস্ট গুলো জাস্ট দেখো, 100% আবার কমন হতে পারে যে কোনো বিষয়ের ভর্তি করে, কারণ এগুলো হচ্ছে রিয়েল টেস্ট। সাম্প্রতিক এবং মৌলিক জিকে সবকিছু আছে এই মডেল টেস্ট। কথায় ক্লিয়ার? কথায় ক্লিয়ার? আচ্ছা, তাহলে উত্তর কি? আমি 1 সেকেন্ডে সময় দিয়েছি, এখন আবার বলবো। এটা হচ্ছে কি, মোনাকো। উত্তর কি? মোনাকো হবে। তার মানে গড় আয়ু, মানে গড় আয়ুতে একদম শীর্ষে আছে কোন রাষ্ট্র? এটা হচ্ছে মোনাকো। মোনাকো। কারটা হয়েছে একটু কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তো বলি যে কিউআর কোড, কিউআর কোড, হ্যাঁ, কিউআর কোড। এখন কিউআর এর পূর্ণ রূপটা মূলত কি? আমরা তো বলি যে কিউআর কোড হচ্ছে মানে কিউআর কোড স্ক্যান করো, কিউআর কোড স্ক্যান করো, কিন্তু এটার পূর্ণ রূপটা কি, এটা কি সবাই জানো? এটার পূর্ণ রূপ অপশনটা দেখো জাস্ট, এটাও 1 সেকেন্ড সময়। প্রত্যেকটা তুমি 1 সেকেন্ড সময় নিবা, পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলাবা, দেখবা ক্লাস শেষে কার কয়টা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দেখো, এই কিউআর কোড যেহেতু স্যার, তার মানে কিউতে মনে রাখবো হচ্ছে কুইক, তাড়াতাড়ি এটা কি করে, রিডার করে, মানে তাড়াতাড়ি রেসপন্স করে না? তাহলে দেখো, কুইক রেসপন্স, এই যে দেখো, তার উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এটা দেখার দরকার নেই, ঠিক আছে? তার মানে এটা হবে না, বি নাম্বারটা হবে না, কারণ এখানে কুইক নেই। তাহলে এটা তো এমনিতেই কাটা। কথা বুঝছো? এটা তো এমনিতেই কাটা। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো এগুলো কি, এগুলো তো একটাও হবে না। তার মানে কুইক রেসপন্স, এটা মুখস্থ করে ফেলবে সবাই। কিউআর কোড এটা জানা সবারই দরকার। এটা কাটা কাটা হয়েছে। 4 নম্বরের উত্তরটা আমাকে একটু জানো, 4 নম্বরের উত্তরটা আমাকে একটু জানো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমরা, যেহেতু আমাদের আজকের ক্লাসটা মূলত আমি বেছে বেছে কয়েকটা এমসিকিউ আনছি, সময় হাতে খুবই কম, এই জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট এগুলো তোমাকে আমি পড়াই দেবো, ঠিক আছে? যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখো, এখন 8 নাম্বারটা একটু দেখবা।
ঠিক আছে? তো বিশ্বকাপ ফুটবলে যে 23তম আসর কত সালে অনুষ্ঠিত হবে, এটা কি কেউ জানো? বিশ্বকাপ ফুটবল, এটা সাম্প্রতিক প্রশ্ন, হ্যাঁ, এটা কি সাম্প্রতিক একটা প্রশ্ন। তাহলে এটার উত্তর কি হবে? এটা হচ্ছে 2026, 2026। ঠিক আছে, 2026। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বরটা একটু দেখবা। জাপান সাগর, জাপান একটা সাগর, জাপান সাগর ও পূর্ব চীন সাগর, হ্যাঁ, সংযুক্ত করেছে কোন প্রণালী? এটা আসছে প্রণালী থেকে। এটা আসছে কোথায় থেকে? প্রণালী থেকে। আমি জাস্ট কয়েকটা এমসিকিউ যেগুলো তোমাকে পড়াইবো, এগুলো পরীক্ষার আগ পর্যন্ত তুমি বলবো না, এটা 100% আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলবো। ঠিক আছে, 10-এর উত্তর কি 1 সেকেন্ডে সবাই বলো আমাকে। 10-এর উত্তর কি, এটা আমাকে একটু 1 সেকেন্ডে সবাই আমাকে বলতে হবে। 10-এর উত্তরটা কি? ঠিক আছে, তাহলে এটার উত্তর আমি বলে দিই আবার। এটার উত্তর হচ্ছে কি? হুম, কোরিয়া। এটার উত্তর কি? কোরিয়া। ঠিক আছে। আচ্ছা, সো এরপরে তুমি দেখো, প্রিয় শিক্ষার্থী, ইপিজেড থেকে আসতে পারে। আমরা হচ্ছে এখন ইপিজেড, ইপিজেড সম্পর্কে তোমাকে পড়তে হবে, কারণ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটা আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের নবম যে ইপিজেড আছে, হ্যাঁ, এই ইপিজেড নির্মিত হবে, এটা কিন্তু হয় না, এটা সাম্প্রতিক। ঠিক আছে, এটা কোথায় কেউ বলতে পারবা? এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে কি? পটুয়াখালী। উত্তর আমি বলছি প্রত্যেকটাতে 1 সেকেন্ড আমি সময় দেবো, 1 সেকেন্ডে তুমি গেস করবা, দেখবা কার কয়টা হয়েছে। উত্তর কি হবে? পটুয়াখালী। উত্তর কি হবে? পটুয়াখালী। আচ্ছা, এরপরে দেখো তোমাকে আর যেটা পড়তে হবে, জাতিসংঘের এই যে দেখো সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা যে আমাদের বর্তমানে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলায় ভাষণ প্রদান করে কত তারিখে? কেউ বলতে পারবা? এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন, এইটা কত তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছে এবং এটা কত তারিখে দিয়েছে? উত্তরটা জাস্ট আমাকে একটু গেস করে, সময় হচ্ছে 1 সেকেন্ড। এটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025। উত্তর হচ্ছে ডি নাম্বার। উত্তর কি? ডি নাম্বারটা। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? আমি জাস্ট পরে আমাকে জানাবা, কমেন্টে অবশ্যই পরে জানাবা যে কার কয়টা হয়েছে। কমেন্টে পরে অবশ্যই আমাকে জানাবা যে আমি যে কয়টা বললাম এই কয়টার মতো কার কয়টা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হামাস শব্দের অর্থ কি? হামাস অর্থ কি? এটারও সময় দিলাম আমি 1 সেকেন্ড। হামাস অর্থ কি? হামাস অর্থ কি বলতে পারবা? সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, সময় হচ্ছে 1 সেকেন্ড। এবারও বল, তুমি হচ্ছে উত্তর মেলা, এটা অনেকে পারবে। ঠিক আছে। হামাস শব্দের অর্থ কি? 18-র উত্তর কি? জাস্ট একটা উত্তর আমি দেখতে চাই, চালু করে কি আগে বলতে পারো? এটার অর্থ কি জাস্ট বলো। ঠিক আছে, তার মানে এটার উত্তর কি? চালু করে বলতে হবে। সময় হচ্ছে 1 সেকেন্ডে, জাস্ট গ্যাস করবা। 1 সেকেন্ডে শুধু গ্যাস করবা। 1 সেকেন্ডে জাস্ট একটু গ্যাস করবো, এবং কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 19-এর, এই যে আমি একটু দেখাচ্ছি, এভাবে রাখলাম। 19, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশের যে বর্তমান বর্তমান যে তোমার সরকার আছে, এই সরকার শপথ গ্রহণ করছে, হ্যাঁ, হামাস শব্দের অর্থ হচ্ছে সাহস। হামাস শব্দের অর্থ কি? সাহস, নাকি? উত্তর হচ্ছে কি? সাহস। উত্তর কি হবে? সাহস। ঠিক আছে, যারা উত্তর ডি করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে তুমি দেখো, এই যে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এটা শপথ গ্রহণ করছে কবে? এটা কিন্তু আসতে পারে, বুঝছো? এটা এটা আসতে পারে, শপথ কবে গ্রহণ করছে? শপথ কবে গ্রহণ করছে? শপথ কবে গ্রহণ, সময় হচ্ছে কয় সেকেন্ড? 1 সেকেন্ডে বলবো। এটা হচ্ছে 8ই আগস্ট 2024। 8ই চব্বিশ তো জানো, এটা 24-এর এই মানে কি বলবো, ছাত্র আন্দোলন, এটা তো সবাই জানবা। তার মানে মাসটা সবাই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সাল তো সবাই পারো, 24 আন্দোলন হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপরে আমরা যাই, দেখো এটা আমি প্রত্যেকবার বলি। এই যে দেখো, ওয়ারিবটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? এই ওয়ারিবটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? ওয়ারিবটেশ্বর যে তোমার মানে হরিবটেশ্বর বলে বলছিলাম যে নরসিংদী জেলায় অবস্থিত, এটা কিন্তু এখনো জেলা দেয় নাই, এখন বলছে যে কোন নদীর তীরে অবস্থিত। তার মানে এখান থেকে দুইটা তথ্য আমি তোমাকে বলতে পারি। এটা হচ্ছে কয়রা, বুঝছো? কয়রা নদী। উত্তর কি হবে?
কয়রা নদী, কিন্তু ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী। এটাও তোমাকে জানতে হবে। ওয়ারী বটেশ্বর কি নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। ঠিক আছে, অনেকে পারতেছে, হ্যাঁ, অনেকে কিন্তু পারতেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সবাই পড়াশোনা করো তাহলে, হ্যাঁ। আচ্ছা, সবাই পড়াশোনা করে তাহলে, হ্যাঁ। এরপরে আমরা সর্বশেষ আমরা চলে যাব একদম 28 নং এমসিকিউ। ঠিক আছে, 28 নং এমসিকিউ তে চলে যাব। একটু আমি তোমাকে দেখাচ্ছি, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। হুম, 28 নং এমসিকিউটা একটু দেখো। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে? সর্বপ্রথম হয় বাংলার রাজধানী হয় কত সালে, কেউ বলতে পারবা? এটা কতবার যে বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি অনেকবার বলছে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে কত? 1610। এটা অনেকে বলবে, দেখছো আগে বলতেছে, হ্যাঁ। উত্তর কি? 1610, ঠিক না? এটা একদম মুখস্থ হয়ে গেছে অনেকের আমার ক্লাস করতে করতে। আচ্ছা, এরপরে দেখো আর দুইটা থাকে। আমরা হচ্ছে 20টা আলোচনা, 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো তুমি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতা রচনা করেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। মূলত আমার সোনার বাংলা যে কবিতা, এটা মূলত কবিতা, বুঝছো? তখন পরে তো হয়তো এটা জাতীয় সঙ্গীত, তাই না? সো এটা কোন ঘটনার প্রেক্ষিতে মূলত আসছে? এটা আসছে বঙ্গভঙ্গর ফলে। এটা কি? বঙ্গভঙ্গের ফলে। আবার বঙ্গভঙ্গ হয় 1905 সালে, এটা মনে আছে সবারই? বঙ্গভঙ্গ হয় 1905-এ। বঙ্গভঙ্গ হয় কি 1905-এ। ঠিক আছে, 28-এর উত্তর অনেকে বলছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো, সুন্দরবনের অপর নাম কি, এটা বলতে পারবা? ঠিক আছে, ক্লাস কবে হবে, মানে কয়টা থেকে শুরু হবে গ্রুপে, এখন থেকে তোমাদেরকে নক দিয়ে রাখবো, হ্যাঁ। আচ্ছা, তো তোমরা এবার দেখো, সুন্দরবনের অপর নাম কি, কেউ বলতে পারবা? সুন্দরবনের অপর নাম আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, সুন্দরবনের অপর নাম কি। এই যে দেখো এবার, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, মানে ম্যানগ্রোভ বনভূমি, হ্যাঁ এটাও ঠিক আছে। ঠিক আছে, গরান বনভূমি এটাও হবে। ঠিক আছে, তারপর হচ্ছে টাইডাল বনভূমি, এটাও হবে। তার মানে উত্তর হচ্ছে সবগুলো। উত্তর কি? সবগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যে কয়টা দিলাম, কার কয়টা হয়েছে একটু আমাকে কমেন্টে জানো। এখান থেকে তোমাদেরকে যে কয়টা দিলাম, কার কয়টা হয়েছে আমাকে একটু কমেন্টে জানো। ঠিক আছে, একটু কমেন্টে জানো। এরপরে এখন আমরা মডেল টেস্ট 3, মডেল টেস্ট 3 এখন আমি তোমাদেরকে বলি, এভাবে তুমি যদি 50টা মডেল টেস্ট প্র্যাকটিস করো, সাধারণ জ্ঞানে অন্ততপক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি 20টাতে 20টা কমন পাবো। কারণ এই মডেল টেস্ট গুলো সাম্প্রতিক আছে, মৌলিক আছে। তার মানে তোমাকে যদি আমি 50টা মডেল টেস্ট একদম ব্যাখ্যা সহ পড়ায় দিই, আর কিছু করার দরকার আছে? শুধু পিডিএফ পিডিএফ করে লাভ আছে? ঠিক আছে, পিডিএফ করে দেখো, দেখছো অনেক যাদের সবগুলো হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে, যে তারা পড়াশোনা করতেছে। এবং এখানে ম্যাক্সিমাম আমার পেইড ক্লাসের স্টুডেন্ট আছে, ঠিক আছে, আমার কোর্সে ভর্তি আছে। তারা হচ্ছে ভিডিও গুলো দেখার পর যখন মডেল টেস্টটা দিবে, আমি বারবার বলি যে ভিডিও গুলো দেখো, পরে মডেল টেস্ট দাও, 100% তুমি কমন পাবে। ঠিক আছে, এভাবে 50টা মডেল টেস্টের পিডিএফ লেকচার শিট তোমাদেরকে অলরেডি বাংলা দিয়ে দিয়েছি। ঠিক আছে, সাধারণ জ্ঞান গ্রুপে দিয়ে দিব। এখন শুধু দিয়ে দিলেই না, এইগুলো ব্যাখ্যা সহ তোমাকে পড়ায় দিব। ঠিক আছে, ঠিক আছে, অনেকের মডেল টেস্ট পড়া শেষ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, এখনো যারা এই পিডিএফ এর পাশে দৌড়তেছো, জাস্ট আমার ক্লাসগুলো করো, তুমি 100% কি 80টা প্লাস কমন পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে। জাস্ট ক্লাসগুলো দেখো না কেমন, ক্লাসগুলা দেখে পরে ভর্তি হবে, রিভিউ দেখে ভর্তি হবে না শুধু। হুম, এটা 100% জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সরাসরি কমন আসবে, এগুলোর ভিতর থেকে আসবে। কথা বুঝতে পারছো? এরপরে দেখো, এখন তুমি দেখো, আমি হচ্ছে যে 2 নংটা বলি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো একটু দেখো। দেশের প্রথম ব্যাংক হিসাবে, এই যে দেখো কিউআর কোড, দেখছো এই যে কিউ, এই যে কিউআর কোড পেমেন্ট সেবা চালু করে কোন ব্যাংক? এটা খুব ইম্পর্টেন্ট, এটা সাম্প্রতিক। ঠিক আছে, এটা কোন ব্যাংক হবে? তাহলে এটার এটার উত্তর কি হবে, কেউ বলতে পারবা? সময় 1 সেকেন্ড, উত্তর কি? 2 নাম্বারটা।
উত্তর কি? ডি নাম্বারটা উত্তর কি? ডি নাম্বারটা। তাহলে কি এটা খুবই জরুরি না? কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি দেখো এবার, এখন তুমি দেখো, জাস্ট আমি তোমাদেরকে বলেছিলাম, তুমি এবার দেখো 5 নং দেখো একটু। প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম কোনটা? তার মানে এটা আসছে জনপদ থেকে। এখন তুমি বলো তো, জনপদ থেকে যারা পড়াইছি, আমার লেকচার যারা দেখছে জনপদ থেকে কমন পড়ছে কিনা দেখো। সবচেয়ে প্রাচীন বললে হচ্ছে পুন্ড, পুন্ড ঠিক আছে, পুন্ড ঠিক আছে, সবচেয়ে প্রাচীন বললে হচ্ছে পুন্ড, সবচেয়ে প্রাচীন বললে, হ্যাঁ। আচ্ছা এরপরে তুমি দেখো, এই যে কান্তজির মন্দির কোথায় অবস্থিত? কান্তজির মন্দির কোথায় অবস্থিত এটা দেখো এবার, তাহলে এটার উত্তর কি হবে? আচ্ছা তোমাদেরকে সাধারণ জ্ঞানের যে শীটটা, এটা আজকের মধ্যে, তখন আগামীকালকের মধ্যে দিয়ে দেবো 50টা মডেল টেস্ট। এই মডেল টেস্ট গুলো পড়ে রেখে দেবো, আগের শীট গুলো দিয়ে দেবো, পরবর্তীতে এই মডেল টেস্টের লেকচার দেবো। জাস্ট একদম 100-এ 100, মানে 20-এ 20 পাবা সাধারণ জ্ঞানে। ঠিক আছে, পরবর্তীতে শুধু ইংলিশ নিয়ে কাজ করতেছে, ইংলিশে শেষ হয়ে যাবে। তো টেনশনের কিছু নাই, যারা কোর্সে ভর্তি হবে টেনশনের কিছু নাই। আর যারা এখনো ভাবতেছো যে স্যার আমার পিজিএফ করে চান্স পাবে না স্যার, কোর্সে ভর্তি করেন, এখানে দেওয়া নাম্বার আছে, বিস্তারিত জানার জন্য এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো, আর সবকিছু দিয়ে দিয়েছি। সো 8-এর উত্তর কি হবে আবার বুঝো। 8-এর উত্তর হচ্ছে, দেখো বলছিলাম কান্তজির মন্দির মানে হচ্ছে কি দিনাজপুর, আর দিনাজপুরে হচ্ছে কি আছে? কান্তজির মন্দির। এটা ইউটিউবে সার্চ করে দেখিও এই মন্দিরটা। ঠিক আছে, তুমি জাস্ট ইউটিউবে লিখবা যে কান্তজির মন্দির দিনাজপুর, জাস্ট সুন্দর করে চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখো এটা আসছে তোমাদের পৌরনীতি থেকে। এই যে দেখো এটা আসছে পৌরনীতি থেকে। এই ডিমোস শব্দটি এসেছে কোন ভাষা থেকে বলতে পারবা? এটার শব্দটা আসছে মূলত কি, হ্যাঁ, গ্রিক থেকে। কোথায় থেকে আসছে? উত্তর হচ্ছে গ্রিক থেকে। উত্তর কি? গ্রিক থেকে। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার, জাস্ট দেখো কার কয়টা হয়েছে এবার বুঝছো জাস্ট, হ্যাঁ। এরপরে তুমি পড়বা হচ্ছে 12 নং দেখো। আমি যেগুলো স্কিপ করতেছি এগুলা পরবর্তীতে বললেও কোনো সমস্যা নেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদেরকে দেখায় দিচ্ছি। 12 নং এর দেখো, জাতিসংঘের কোন পরিষদ এই শান্তি বাহিনীকে নিয়ন্ত্রণ করে? জাতিসংঘের একটা পরিষদ আছে, শান্তি বাহিনী, ওই যে সেনাবাহিনী আর কি, বুঝছো? এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে কোন পরিষদ এটা? এটা নিরাপত্তা পরিষদ। উত্তর কি হবে? তার মানে শান্তি পরিষদকে অবশ্যই তো নিরাপদ দিবে, নিরাপদ ছাড়া তো তারা কাজ করবে না। কথা বুঝতে পারছো? নিরাপদ ছাড়া তারা কাজ করবে না, তার মানে এটার উত্তর কি হবে? নিরাপত্তা পরিষদ। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, বাংলাদেশের যে প্রথম, বাংলাদেশের প্রথম টাকার নকশাকার কোন ব্যক্তি? সর্বপ্রথম কোন ব্যক্তি বাংলাদেশের টাকার নকশা করেছিল? কেউ বলতে পারবা? সর্বপ্রথম কোন ব্যক্তি করেছিল? উত্তর কি হবে? বলতে পারবা? সর্বপ্রথম দেখি এইটা তোমরা হচ্ছে একটু কমেন্টে আমাকে জানাবা। এইটা কমেন্টে অবশ্যই জানাবো আমাকে, ঠিক আছে। একটা দিয়ে দিলাম তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা হচ্ছে এই সিস্টেমে যদি পড়াশোনা করো, মানে নিজেকে যাচাই করতে হবে প্রত্যেকদিন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো জিপিএস এর পুনরূপ কি? মাঝে মধ্যে হচ্ছে কিছু আইসিডি থেকে চলে আসে, জিপিএস এর পুনরূপ কি? 25 নম্বর দেখো একটু, আজান দিয়ে দিছে, ক্লাস শেষ করে দিব তোমাদের। আচ্ছা এরপরে দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র আছে, ওরা 7 জন, এর পরিচালক কে? এটা আমি একটু টেকনিকে মনে রাখাই স্টুডেন্টদেরকে, অনেক কিছু মনে থাকে না বুঝছো পড়তে পড়তে। তো ওরা 7 জন মানে বলতেছে, এখন দেখো এটার উত্তর কি হবে বলতে পারবা? এটা 1 সেকেন্ড সময় দিব এবং পরবর্তীতে আমি তোমাকে টেকনিকে বলে দিব। ঠিক আছে, এইটা পরবর্তীতে আমি টেকনিকে বলে দিব, উত্তরটা যদি বলো। তারপর এটা একদম সহজ, এটা আসছে আইসিটি থেকে। জিপিএস, জিপিএস এর পুনরূপ কি? এটা তো একদম সহজ, গ্লোবাল পজিশনিং সিস্টেম, মানে গ্লোবাল বৈশ্বিক যে একটা অবস্থান আছে এটার পদ্ধতি মূলত। ঠিক আছে, তার উত্তর হচ্ছে সি নাম্বার। এরপরে এটা হচ্ছে দেখো, যারা ময়মনসিং এ আছে, গারো পাহাড় কোথায় আছে? গারো পাহাড় কোথায় আছে বলতে পারবা? উত্তর হচ্ছে ময়মনসিং, গারো পাহাড়। ঠিক আছে, ময়মনসিং এ কি আছে? গারো পাহাড়। যারা বিশেষ করে ময়মনসিং এ আছে তারা কিন্তু বলতে পারবে, তারা অটোমেটিক বলতে পারবে গারো পাহাড় কোথায় আছে, ময়মনসিং এ আছে। কথা বুঝতে পারছো? এরপরে দেখো আরিয়াল বিল, হ্যাঁ, এই আরিয়াল বিল কোথায় আছে?
এটার উত্তরটা একটু বলো আমাকে। 28। এটার উত্তরটা সবাই আমাকে বলো এবার। এটার উত্তর হচ্ছে কি মুন্সিগঞ্জ। কারা মুন্সিগঞ্জে আসো ভিডিওটা দেখতেছো একটু কমেন্টে জানাই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো এবার দেখো 24 নং যারা গ্যাস করেছিল যে স্যার এইটার উত্তর কি হবে এই চলচ্চিত্র, তাহলে এটার উত্তর হচ্ছে কি জানো? বি নাম্বারটা, কিজির হায়াত খান। ঠিক আছে, কিজির হায়াত খান। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও। সো আর দেরি না করে যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উচ্চ অথবা সাত কলেজের প্রস্তুতি নিতে চাচ্ছ, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজে যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, আমি বলবো তোমরা এখনো যারা আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হও নাই, ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01996 49 50 87, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, কি কি পাবা বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। জাস্ট তুমি বাংলা 30টা লেকচার দেখবা, ইংরেজি 30টা লেকচার, সাধারণ জ্ঞান 15 বা 20টা লেকচার দেখলে ইটস এনাফ। এবং সাথে পিডিএফ বই, লেকচার শিট, মডেল টেস্ট সবকিছু ফ্রিতে পেয়ে যাবা। একটা কথা মনে রাখো, এই যে পিডিএফ কিনে পড়তেছো এগুলোতে চান্স হবে না তোমার। পাস করতে পারবা কিন্তু কমন পাবা না বেশি একটা। কারণ কি, তুমি যখন আমার একটা টেকনিকে তুমি হাজার হাজার এমসিকিউ পারবা। এরপরে কথা হচ্ছে যারা ভর্তি আছো আমার ক্লাসগুলো জাস্ট করো এবং মডেল টেস্ট গুলো প্র্যাকটিস করো, দেখো তোমার কেমন লাগে। আর যারা ফ্রিতে যে চাচ্ছ যে স্যার আমরা হচ্ছে কি করব যে আমরা হচ্ছে কিছু ডেমো ক্লাস দেখবো, আমার ইউটিউবে অথবা ফেসবুকে সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে, এগুলো দেখে যদি মনে হয় যে না স্যার আপনার কাছে পড়লে আমার মনে হয় অল্প টাকা একদম ভালো একটা কিছু পাবো, তাহলে ভর্তি হতে পারো। ঠিক আছে, রিভিউ দেখে ভর্তি হবে। ঠিক আছে, আমার ক্লাসগুলো দেখে পরে ভর্তি হবে। আর অনেকে প্রশ্ন করে স্যার আপনি কি শুধু পিডিএফ দেন? না, আমি বাবা পিডিএফ দেই না, আমার কোর্সের পিডিএফ এমনিতেই যারা কোর্সে ভর্তি হবে। ঠিক আছে, আমার মেইন হচ্ছে কোর্স, আর এর সাথে পিডিএফ এমনিতেই তুমি ফ্রি পাবা। তার মানে ভিডিও পাবা, পিডিএফ ও পাবা, পিডিএফ বইও পাবা। কথা বুঝতে পারছো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।